আজকের প্র্যাকটিক্যালটা জমা দিলে তো আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে না? উফ, অনেক বাঁচা বাঁচবো। চল সবাই মিলে কোথাও ঘুরতে যাই। হ্যাঁ হ্যাঁ, আমিও তো এটাই বলি। চল আমরা একদিন পুরো দিন শুধু ঘুরবো, লাঞ্চটাও বাইরে করব। কোথায় করা যায় বলতো? আমার একটা আইডিয়া আছে। শহরের পাশে নাকি একটা খুব সুন্দর পার্ক ওপেন করেছে, এখনো যাওয়া হয়নি। ফিস মাত্র 50 টাকা। চল ওখানে গিয়ে একটু গল্প গুজব করা যাবে। হ্যাঁ চল, সুন্দর থাকলে যাওয়া যায়। এখন কখনোই যাই নাই, তাহলে তো যাওয়া দরকার। আমার বয়ফ্রেন্ড একটু কল দিয়েছে, একটু কথা বলে আসি। সবুজ, মাই সুইট হার্ট, কি অবস্থা তোমার? আমি তো তোমাকে খুব মিস করছিলাম, তোমার কলের অপেক্ষা করছিলাম। আমি ভাবছি আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, কেন এখনো সবুজ কল দিচ্ছে না। এই বিষয়টা নিয়ে চিন্তায় ছিলাম। কিরে, মিথ্যার বয়ফ্রেন্ডের নাম না আরিফ ছিল? ও আবার সবুজ কোথা থেকে পেয়েছে? নতুন বয়ফ্রেন্ড পটিয়েছে নাকি? কথা শুনে তো তাই মনে হলো, মনে হয় নতুন বয়ফ্রেন্ড হয়েছে। তা তোর বয়ফ্রেন্ড না আরিফ ছিল, এখন সবুজটা কোথা থেকে এসেছে? সবুজটা আবার কে রে? আরিফ, রাকিব, সবুজ, দীপ্ত, মিজান, সুমন, কত ছেলে যে বয়ফ্রেন্ড আছে বলা যায় বল। তোদের বান্ধবীর না একটা জটিল সমস্যা আছে, সহজে কাউকে না বলতে পারে না। তাই সবার সাথে একটু একটু কথা বলি আর কি। মনে হয় ওরা কষ্ট পাবে, তাই কথা বলি। এটাকে তো একটা মেডিকেলের ভাষায় রোগ বলে, আর এই রোগটার জন্য তো তোকে ডাক্তার দেখাতে হবে রে, না হলে তুই অনেকভাবে সমস্যায় পড়বি। এতগুলো বয়ফ্রেন্ড যদি একসাথে এসে তোর উপর চড়াও হও, তাহলে তো তোর খুব ক্ষতি করবে রে। এটা একটা তাহলে রোগ? আব্বু আম্মু মনে করে আমার চরিত্রের সমস্যা আছে। আচ্ছা যাক, ওসব বাদ দে। ওরা কি কোথায় পাবে আমাকে বল? ওরা এক একজন এক এক জায়গায়। আমরা তাহলে কালকে ঠিক 10টার সময় পার্কের উদ্দেশ্যে বের হব। সবাই আমরা গুনগাছতলা এক জায়গায় একত্রিত হব। সবাই একজন একজনকে কল দিব, ঠিক টাইমে বের হবি কিন্তু, তাহলে বেশিক্ষণ ধরে মজা করা যাবে। পার্কটা যতটা সুন্দর মানুষ ততটা আসলে প্রকাশ করতে পারেনি। আসলে এই পার্কটা অনেক সুন্দর। হ্যাঁ, নিরিবিলি পরিবেশ, আসলে নিরাপত্তার ব্যবস্থাও অনেক ভালো। আমার কিন্তু ভালোই লাগলো। হ্যাঁ সুইট হার্ট, এই তো বান্ধবীদের সাথে এইমাত্র ঘুরতে এলাম। তুমি কি করছো? আমি কথা বলতে থাকি, তোরা কথা বলতে থাক। তোরা কথা বলতে পারবি। আসার সময় একটা জিনিস খেয়াল করেছিস? ওই যে ছোট বাচ্চা একটা আর ছোট মেয়ে একটা হাত ধরে হাঁটছে, মনে হয় সর্বোচ্চ ক্লাস 5-এ পড়েছে। কি যুগ চলে এসেছে দেখতো, পার্কে ছেলেমেয়েরা হাত ধরে হাঁটছে। তোরা একটু আস্তে কথা বল, আমার ডিস্টার্ব হচ্ছে তো। ও মনে করবে আমি খুব আনন্দে আছি। প্লিজ নর্মাল থাকার চেষ্টা কর। আমরা একটু পরে ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাবো, কেমন? ফুচকাগুলো দেখে খুব ভালো লেগেছে। প্লিজ একটু আস্তে আস্তে কথা বল না তোরা। মিথ্যা, আমরা কি নিঃশ্বাসটা ফেলবো নাকি সেটাও আটকে রাখবো? তাহলে তো তোর সেটাতেও ডিস্টার্ব হবে মনে হচ্ছে। জান পাখি সুইটু, তাহলে এখন রাখি, আমি তোমাকে আবার পরে কল দিব, বাসায় গিয়ে কল দিব। এখানে একটু ঘুরতে এলাম, এখানে তুই বয়ফ্রেন্ড করলে হবে বল? হ্যাঁ, আর ও তোর সব না, আমরা কেউ না। জান পাখি ও তোর। আরে কি বলিস এসব? তোরাই তো আমার জান পাখি, আমার কলিজার টুকরা, আমার তোতা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, সব। ওরা তো সব আমার কাক পাখি, যাদের কোনো প্রয়োজন নাই, শুধু টাইম পাস করার কি। আচ্ছা ঠিক আছে, এখন অনেক বেলা হয়ে গিয়েছে, বাসায় কিন্তু আম্মু আব্বু খুব বকা দিবে। চল, মোবাইলে কথা হবে কিন্তু। আরে মিফতা, তুই কান্না করছিস কেন? কি হয়েছে বলে বল।
আমি কয়েকটা ছেলের সাথে একটু একটু কথা বলতাম না, ওরা সবাই একজোট হয়ে বাসার সামনে এসে খুব সিক্রেট করছে। বাবা মারও খুব অপমান হচ্ছে। কি করব বল? বাবা মাকে তুই একটু বোঝা না যে এটা একটা সমস্যা, এটা একটা অসুখ, এটা আমি ইচ্ছে করে করি না। আর ছেলেগুলাকেও তুই একটু বোঝা না, ওরা নাকি আমারও নরসন করবে। আচ্ছা, আমি আর ইয়ে এক্ষুনি আসছি, তুই ততক্ষণ শান্ত থাক। আঙ্কেল আন্টিকেও তুই রাগ দেখাতে যাস না, শান্ত থাক। মিথ্যা, তুমি আমাদের সবার সাথে কথা বলেছো, আমাদের সবাইকে তোমার বিয়ে করতে হবে। তুমি বিয়ে না করা অবধি আমরা বাসার সামনে থেকে এক ফোঁটাও নড়বো না। ভাইয়েরা আমার, আপনাদের দেখে সবাইকে শিক্ষিত মনে হচ্ছে, আপনারা সবাই বুঝদার মনে হচ্ছে। মিথ্যা আসলে খুব বড় একটা ভুল করে ফেলেছে। ও ছোট মানুষ, আর ওর এই সমস্যাটা একটা অসুখ, তাই এরকমটা করে ফেলেছে। ওকে মাফ করে দিন আপনারা। আপনারা যদি ওকে একটু সাপোর্ট না করেন তাহলে ওদের পুরো পরিবার সহ সবাইকে আত্মহত্যা করে প্রাণ দিতে হবে। জানেন তো আমাদের সমাজটা কীরকম। প্লিজ আপনারা একটু বুঝুন, ওর এটা অসুখ, ও ট্রিটমেন্টও চলতেছে, ও একদম ভালো হয়ে যাবে, কোনো ছেলের সাথে আর কথা বলবে না। প্লিজ এবারের মতো আপনারা ক্ষমা করে দিন। এবারের মতো ক্ষমা করে দিলাম, পরে যাতে আর এতগুলো ছেলের সাথে ওই মেয়েটা প্রেম না করে, তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হবে।